বগুড়ার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস প্রতিরোধক পর্যাপ্ত টিকা পাচ্ছেন না রোগীরা। ফলে কুকুর বা বিড়ালের মতো প্রাণীর কামড়ে আহতদের বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জলাতঙ্কে মৃত্যুর হার শতভাগ হলেও গত ১.৫ বছর ধরে টিকার সরকারি সরবরাহ প্রায় বন্ধ। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন ইউনিটে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ, কিন্তু মিলছে না পর্যাপ্ত টিকা। জলাতঙ্ক প্রতিরোধের প্রধান হাতিয়ার এআরভি এবং আরআইজি ভ্যাকসিন দুটোরই এখন হাহাকার। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে টিকা কিনছেন রোগীরা। আমার বাসায় পোষা বিড়াল কামড় দিয়েছিল, এখানে এসে আমরা ওষুধ পাই নাই। সরকারি হাসপাতাল থেকে আমাকে বলে যে এটা সাপ্লাই নেই, কিনতে হবে। তখন আমরা 4 জনে একত্রিত হয়ে প্রত্যেকে 130 টাকা করে দিয়ে 520 টাকা দিয়ে আমরা এটা কিনে ব্যবহার করলাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে বছরে প্রায় 4 লাখ মানুষ জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন নেন, অথচ গত 1.৫ বছর ধরে সরকারিভাবে এআরভি সরবরাহ প্রায় বন্ধ। আর গত 3 মাস ধরে মিলছে না আরআইজি টিকাও। জীবন বাঁচাতে বাজার থেকে একটি আরআইজি কিনতে গুনতে হচ্ছে অন্তত 1000 টাকা, আর এআরভির দাম 500 টাকারও বেশি। প্রায় 4 মাস যাবত আমাদের এখানে ভ্যাকসিন সাপ্লাই নেই। তবে ভিসিটা ভিসি আমরা 4 জন পেশেন্টকে এক জায়গায় করি এবং একটা ভাইলকে 4 জনকে দেওয়া হয়। আর আরআইজিটা ইন্ডিভিজুয়াল যার তার কিনতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নেই, আছে শুধু প্রতিরোধ। সঠিক সময়ে ভ্যাকসিন না নিলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। তাই আক্রান্ত প্রাণীর ধরন বুঝে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ তাদের। আমাদের বাসার যেসব পোষা প্রাণী আছে সেগুলোকে যদি আমরা এই টিকার আওতায় আগেই নিয়ে আসতে পারি, তাহলে সেসব ক্ষেত্রে দেখা গেল সেসব প্রাণীর দ্বারা যদি আমরা আক্রান্ত হই, সেক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে না। সরকারি হিসাবে 2024 সালে জলাতঙ্কে 56 জনের মৃত্যু হয়, আর গত বছর এই সংখ্যা ছিল 40। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।